মানুষ তাদেরকে গুনে না, এরা হারায় গেলে কেউ খুঁজে না, কোন মজলিসের মধ্যে বসলে কেউ কাছেও ডাকে না। এরা এমন ঘর থেকে বের হয় যে ঘরগুলো দেখতেও তেমন একটা ভালো না, কিন্তু কুলুবুহুম মুসাবিহুল হুদা, এদের অন্তরটা আমার আল্লাহ হেদায়েতের বাতি দিয়ে জ্বালায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, يدخل أهل الجنة الجنة وأهل النار النار ثم يقول الله تعالى أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان. سبحان الله. নবীজি বলেন, আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতের বাধা দিবে, يدخل أهل الجنة الجنة, জান্নাতীদেরকে যখন জান্নাতে প্রবেশ করায় দেবে, وأهل النار النار, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দেবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, একটু শেষবারের মতন তল্লাশি করে দেখো। ثم يقول الله تعالى, আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, একটু তালাশ করে দেখো কোন বান্দার অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ নিভু নিভু ঈমান দেখা যায়, ওই বান্দারেও জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। একটু দেখো তালাশ করে, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যদি যাররা পরিমাণ নিভু নিভু ঈমান ওর অন্তরের মধ্যে পাও, তারে উঠাইয়া জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই আমার বান্দারে গুনাহ করাইতে থাকবি, আমার বান্দারে তুই গুনাহ করাইতে করাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাবি। ওই জায়গায় গিয়ে আমার বান্দা একবার জবানে পড়বে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমার কোন বান্দা যদি তওবা করে, ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে, ওয়া আমানা, যদি এবার ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান, তওবা করে ঈমান আনে এবং যদি নেক আমল শুরু করে দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ বান্দার তামাম জীবনের গুনাহগুলোরে নেকি বানাইয়া বান্দার আমলনামায় সাজায় দেই। সুবহানাল্লাহ। ওই গুনাহগুলোরে মাফ করব না, এই গুনাহগুলোরে আমি নেকি বানাইয়া বান্দার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, আমি জিবরাইলের মাধ্যমে নবী আপনার কলবের মধ্যে কোরআনটারে জমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করেন তো? হ্যাঁ, বছরে একবার রমজান মাস শুধু আসলে একটু জায়গায় বসে কোন রকম করে আবার যে আল্লাহ দিলে প্যাকেট করে দিয়ে দেয়, আগামী রমজানে বের করবো আল্লাহ যদি বাঁচায়, নাকি? এই কোরআনের যে কি ফজিলত, নবীজি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর কিতাবের একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহাসানাতিন বিআশরি আমসালিহা, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হইয়া তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন, না না, আমি বলি নাই আলিফ লাম মিম একটা হরফ। নবী বলে, না না, এটা বলি নাই, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো বান্দা কমপক্ষে বলে আলিফ লাম মিম, আল্লাহ কমপক্ষে তার আমলনামায় 30টা নেকি দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত আপনি করছেন, যে সওয়াব শুনছেন সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আপনি পড়তে পারেন না, সৌভাগ্য হয় নাই যে কোরআন তেলাওয়াত করে, আপনি নামাজে উপস্থিত হন, ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে, আপনি গভীর মনোযোগ দিয়ে পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, আপনার আমলনামায়ও সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এবার আমি একটা প্রশ্ন করি, একটু বলেন তো, ঈমান থাকে কোথায়? আয়না জোরে বলবেন, ঈমান থাকে কোথায়? কোরআন থাকে কোথায়?
গুনাহ। তিরমিজির হাদিসের মধ্যে নবীজি তিনবার ইশারা দিয়ে দিয়ে দেখাইছে যে আল্লাহর ভয় এটা থাকে কলবে, আল্লাহর ভয় এটা থাকে কলবে, আল্লাহর ভয় থাকে কোথায়? কলবের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝাইতে চাইলাম আমরা যত ভালো কাজ করি এগুলো সব কিছু উৎপত্তি স্থল কোথায়? আমরা যত খারাপ কাজ করি এগুলো আসে কোথা থেকে? এগুলো কলব থেকে আসে। আপনি যখন গুনাহ করবেন, গুনাহ করতে করতে আপনার অন্তরটা গুনাহগার হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা গুনাহ করতে করতে তার কলবের মধ্যে দাগ পড়ে, স্পট করতে থাকে। প্রত্যেকটা গুনাহের কাজ করে আপনার কলবের মধ্যে একটা দাগ পড়তে থাকে। দাগ পড়তে পড়তে আল্লাহ জানায় দেয়, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দার কলবের মধ্যে মরিচিকা পড়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, বান্দা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আল্লাহ